মনে রাখবে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে যেমন জীবনে চায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, মন মতো স্ত্রী পাওয়া, এটা যেমন ভাগ্যের ব্যাপার, মন মতো স্বামী পাওয়া এটা কিন্তু আরো বড় ভাগ্যের ব্যাপার। বেশি টাকা রোজগার করলেই, ভালো দেখতে হলেই, বড় গাড়ি হলেই, বড় বাড়ি হলেই ছেলে ভালো হয় না। অনেকগুলো জিনিস দেখতে হয়। ছেলের নেশা ভাঙ আছে কিনা, ছেলের চরিত্র কেমন, অসৎসঙ্গ আছে কিনা, এগুলো দেখবে না? এগুলো তো আগে দেখবে। ছেলে গরিব হোক, ছেলে যদি সৎ হয় সেইখানে মেয়েকে দাও। কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, একদম সর্বনাশ। সৎ ছেলেকে নিয়ে দেবে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সম্মুখে, তাই চাঁদকে বসতে দিয়েছে। কথা হলো, এদেরকে নিয়ে চলে গেল। শুভ দিন, শুভক্ষণে বিয়ে দেবো। প্রভু আরেকবার তোমায় আসতে হবে। কেন? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার প্রভু যদি আরেকবার আসে, আমার প্রভু চরণধুলি অন্তত আরেকবার পড়বে আমার ঘরে, এটাই আমার জীবনে বড় আনন্দ। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়ে বলে উঠছে, ভাই আজকে আমার বড় সৌভাগ্য রে, স্বয়ং নিত্যানন্দ এসেছে, আমার মেয়েকে বিয়ে করবে। বাবা বাবা, না বলিস না। শোন, একলা আসে নাই মোদের করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোদের পরিবার, সবে মিলে তার চরণে দেব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো প্রমাণ হরি। বলো, নিতাই চাঁদের মতো ছেলেকে যদি কোনো মেয়ে পায়, আর কি আনন্দের সীমা থাকে? এ প্রসঙ্গে একটু বলে দেই তোমাদের, বসুধার সঙ্গে নিতাই চাঁদের বিয়ের সম্বন্ধ হয়েছে। সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে নিতাই চাঁদ কিন্তু লম্বায় 7 ফুট, 7 ফুট লম্বা ছেলে, একবারে কাঁচা সোনার থেকেও সুন্দর গায়ের রং, এই টানা চোখ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, তার উপরে নীল কাপড় পরে। ওরে বাবে, দেখা মাত্র, আরে এখনকার দিনে ছেলে তো আলাদা সব, এদিকে নাই এদিকে নাই, এই মাঝখানে আছে চুল, 3 রকম রং করা থাকে না। বাপের টাকা দিয়ে মোটর সাইকেল, 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল। যখন পাড়ার মেয়েগুলো স্কুল যায়, সে সময় ফাঁ করে সামনে দিয়ে চলে যায়। হ্যাঁ, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। আর ওই যে মেয়েগুলো স্কুল যাচ্ছিল, ওরা কি বললো, দেখেছিস দেখেছিস, চলে গেল। দেখে আমার মনটা নিয়ে চলে গেল। মন, যাকে তাকে মন দিসনি মা, জীবনে বিপদ অনেক, বুঝে শুনে দিতে হবে তো। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ একবারে সমূলে সাড়ে সব বোনাস। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত রাধা মাধবের সেবা দিচ্ছে 2 মেয়েকে নিয়ে। প্রভু তোমার কৃপায় আজ নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে আমার ঘরে। হ্যাঁ, কত সৌভাগ্য আমার। মালা গাঁথছে মা, রাধা মাধবকে গলায় দেবো মালা গাঁথ। নিয়ে গিয়ে বসেছে, রাধা মাধবের গুণগান গাইছে। হ্যাঁ, ওই ছেলেটা অনুরোধ করেছে, ওই যে বসে আছে, ওর গাওয়া অনুরোধটা এবার গাইতে হবে। ফেলি কেন, যাও সুদ দাও। রাধা মাধবের অনুরোধ, রাধা মাধবের কথা বলতে গিয়ে বলবো, বৃন্দাবনে গিয়েছেন তো সকলে জানেন তো, এখন নাকি বাঁশি বাজছে বলে শোনা যায় কানে। বংশী বটে কান রাখলে বাঁশির ধ্বনি লোকে বলে, আমি শুনি নাই যদি। এটা পাপি তাপি কান, অহংকারে ভরা, কি করে শুনবো? অহংকার দূর করতে হবে। হ্যাঁ চলো, বলতে গিয়ে বলবো, সূর্যদাস পণ্ডিতের মুখ দিয়ে বলানো যায়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, যখন গানটা শোনেন ইউটিউবের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, একটু স্লোভাবে শুনলে ভালো হয়, কিন্তু আসলে শুনলে এই বক্তা, এই শ্রোতা একটু তুলে গাইতে হয়, সবার বোধগম্য হয়। রাত্রি বাড়ছে তো, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, দেখো বাঁশির গানে, ও দেখো বাঁশির গানে, বনে বনে
কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে। আজ সেই নীল যমুনায় কীর্তন জগতে এই গানটি সর্বাধিক যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি অন্য কেউ নয়, যার কথা না বললে তাকে ছোট করা হয়। তিনি কীর্তন সুরসাগর, ওই কলকাতা বাগুইয়াটি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণ পাল মহাশয়। এই গানটি তার মুখে কীর্তন জগতে এত সুন্দর করে তার মতো কেউ গাইতে পারেনি। আজ থেকে 12 বছর আগে তার সঙ্গে আমার কীর্তন পড়েছিল দক্ষিণ 24 পরগনা পাটিকেল ঘাটা ডায়মন্ড হারবারের পাশে একটা ছোট্ট গ্রাম। সেই স্থানে আমি গিয়েছিলাম উত্তর গোষ্ঠ, তিনি রূপ গেয়েছিলেন। এই গানটি আসরে পরিবেশন করছেন, আমি ছিলাম সেখানে বসে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জেঠু গানটাকে আমি আসরে গাইতে পারি? বলে জেঠু বলবি না, বুড়ো মনে হয় জানিস না। কাকু বলবি, বয়সটা কম মনে হয়। বয়স হচ্ছে তোরা জেঠু বললে আরে বুড়ো মনে হয়, বুড়ো বলিস না, কাকু বল, কথা দে। কে? আমি তো গাইলাম, আমার থেকেও ভালো করে গাইবি, তবে গাইবি, নাহলে গাইবি না। তা তো বলতে পারছি, তো চেষ্টা করতে পারি। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আসে রে, আজ সেই বৃন্দাবনে বাসি, বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই ব্রজবালা তারা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা। কিন্তু গানটা গাইলে তো হবে না, সঙ্গতটাও দরকার, তাহলে গানটা সুন্দর হবে কি করে? আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, গাছে বন ফুলবালা, গাছে বন ফুলবালা, রাখাল সাজে রে, সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজ সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, সখা শোনে কলাকুলি, বন্ধু শোনে কলাকুলি, রাখাল শোনে কলাকুলি, গোপীগণ শোনে হুলহুলি, বন মাঝাবে মাঝাবে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী, আজ সেই রাধা রানী রাধা
রাধা রাধা রাধা রাধা রানী রাধা আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশির গানে কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধা রানী রাধা রানী আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী অভিশাপে বিনোদিনী শ্যাম সরোবরে মরালিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাসেশ্বরী বিনোদিনী নায়িকা শিরোমণি কৃষ্ণ ভক্তি দায়িনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী নব 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 সাজরে আজ সেই বৃন্দাবনে বাসে বাজের আজ সেই বৃন্দাবনে বাসে বাজের আজ সেই বৃন্দাবনে একদম শেষে গিয়ে কি লিখছেন আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব মধু আমি যাব মধু সেই বৃন্দাবন তাই আমি রইলাম গোপনে আশা ছিল মনে মনে কিন্তু আমার আশা পূরণ হলো না কিন্তু আমার আশা পূরণ হলো আমি লিখে জানাই জগজনে পড়ে রইলাম গোপনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রই বাঁধনে ভবা পাগলা রই বাঁধনে মায়ার সাধনে সাধনে আজ বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে
আজ সেই বৃন্দাবনে। अरे बोलिए भाई वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्ण चंद्र की जय, निताई गौर ब्रह्मानंद हरि बोल, निताई गौर हरि हरि बोल। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। মানুষ যদি তার নিজের লক্ষ্য পূরণ করতে না পারে, আস্তে টং টং ঘরে চলে যাবে। মানুষ তার নিজের লক্ষ্য জীবনে পরিপূর্ণ করতে না পারলে মানুষের জীবনে সব থেকে দুঃখ নেমে আসে। তবে হ্যাঁ, লক্ষ্য আপনার পরিপূর্ণ হবে যদি লক্ষ্যটা ঠিক থাকে। কেন? ছোট্ট ছেলে যে মায়ের কোলে শুয়ে দোলা খায়, তার লক্ষ্যটা কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধান, মদের সন্ধানে। আগে আমার গাড়ি যে চালাতো না, তা ও তো বাইরে যায়, এই যে এখানে এসছে, এখানে কোথায় মদ পাওয়া যায় আমি কি জানি। ও বেটা ঠিক গাড়ি ঠেকে দিয়ে, কিরে তুই কোথা পেলি? বলে আমি সব জানি, খুঁজে চলে যায়। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানা টানি। নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতের লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। চার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, নিতাই গৌর গোবিন্দে চরণ দুখানি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। কেন?